পুরো অস্ট্রেলিয়াতে তোলপাড়। প্রথম ম্যাচ হেরে গেছে, যদি দ্বিতীয় ম্যাচ হারে তাহলে কি হবে? তারা তো 139 বছরে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হবে ঘরের মাঠে। সাথে প্রশ্ন তুলেছে যে এই ম্যাচ যদি কোনো কারণে তারা হেরে যায় তাহলে দলে অনেক পরিবর্তন আসবে, অনেকেই জায়গা হারাবে, অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এর আগে এমন অনেকবার হয়েছে যে দল খুব খারাপ করেছে, দল ধারাবাহিকতার মধ্যে নেই, ছোট ম্যাচ হেরেছে, অনেক বড় বড় তারকার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। পুরো অস্ট্রেলিয়া জুড়ে এই আলোচনা আছে, যদি এই ম্যাচটা হেরে যায়, মানে ম্যাককায়ে যে ম্যাচটা হবে সেখানে যদি হেরে যায় অস্ট্রেলিয়া, তাহলে তাদের বেশ কয়েকজন সমস্যায় পড়তে পারেন। তার মধ্যে একজন হচ্ছেন লাবুসানে, আর একজন হচ্ছেন ক্যাপ্টেন নিজে, যে কামিংস দলকে ঠিকমতো চালাতে পারছেন কি না, অথবা সাম্প্রতিক সময় তার পারফরমেন্সও কিন্তু আলোচনায় আছে। তার ক্যারিয়ারটা কোন দিকে যাবে সেটাও নির্ভর করবে। দেখুন, একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ হারা মানে একটা অভিশাপ, অনেকের জন্যই, অনেক ক্যারিয়ারের জন্য, তবে ওই দলের জন্য আবার সেটা আশীর্বাদ। মানে হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে, তাদের অনেক কঠিন একটা পথে যেতে হয়েছে, অথবা অনেক সমালোচনা নিতে হয়েছে, অথবা অনেক কাউকে বাদ দিতে অনেক কিছু করতে হয়েছে, উলট পালট করতে হয়েছে, কিন্তু ওই দলের জন্য সৌভাগ্য অথবা আশীর্বাদ। কীভাবে জানেন? ওই যে বাংলাদেশ যখন ডারউইনে ম্যাচটা জিতলো, এরপর বলা হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয় এটা। এর আগে যে 4টা জয়ের কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে, তার মধ্যে 4টার মিল আছে, মানে যারা অনেকে 5টা বলছে, অনেকে 6টা বলছে, অনেকে 10টা বলছে, তার মধ্যে 4টা জয় মিল আছে। 4টা দেশের বাইরে, এই ডারউইন সব 5টা দেশের বাইরে। দেশের বাইরে 5টা বড় জয়ের মধ্যে যে 5টা এসেছে, সেই 5টা যাদের বিপক্ষে এসেছে তারা আবার ওই হারের পর, এমন বড় পরিবর্তনের পর, দল চেঞ্জের পর তারা বড় সাফল্য পেয়েছে খুব দ্রুতই। মানে তাদের জন্য অনেক কঠিন সময় গেছে, ওটাকে আপনি অভিশাপ হিসেবে নিয়েছেন, পরে 1-2 বছরের মধ্যে ফল পেয়ে গেছেন। তার মানে অস্ট্রেলিয়া ডারউইনে হেরেছে, যদি এই ম্যাচ হারে তাদেরও এমন হবে এবং তারাও সাফল্য পেতে পারে। দেখুন কিভাবে 2005 সালে, 6 সালে বাংলাদেশ দল প্রথমবারের মতো যখন অস্ট্রেলিয়া হারিয়েছে কার্ডিফে, আমরা সবাই জানি যে ওটা ইতিহাসের অন্যতম বড় জয় ছিল বাংলাদেশের। এরপর কি হয়েছে, বাংলাদেশ দল ওই জয় পেয়ে চলে এসেছে, কিন্তু অস্ট্রেলিয়া পরের বছর 2007 সালের ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে। মানে এত বড় ধাক্কা, তারা সমালোচিত হয়েছে, কি ফাইন টিউন করতে হবে, কি সমস্যায় পড়েছে, সেগুলো ঠিকঠাক করে 7 সালে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। এর পরের বছর মানে ওই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল হারিয়েছিল ইন্ডিয়াকে। ভারতকে হারানোর পর আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনি অথবা অন্যদের বাসায় কী ধরনের অবস্থা ঘটেছে, অথবা তারা যখন নেমেছে বিমানবন্দরে অথবা বাসায় গেছে তখন কত কিছু ঘটেছে, কত চেঞ্জ হয়েছে। 7 সালে ওই বিশ্বকাপে বাংলাদেশ দল, মুশফিক, তামিম এবং সাকিবের সেই ম্যাচটা, ওই জয়ের পর ওই বছরই ভারত কিন্তু টি-20 বিশ্বকাপ জিতেছে। মানে তারা সচেতন হয়ে গেছে, যেই অভিশাপ পড়েছিল সেখান থেকে তারা শিক্ষা নিয়ে ওই বছরে টি-20 বিশ্বকাপ জিতেছে। এরপর যেটা বলা হয় বাংলাদেশের ইতিহাসের আরও একটা বড় জয়, সেটা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াতে বিশ্বকাপের জয়টা। ওই জয়টাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের মতো সেরা জয়। ওই জয়কে বলা হয়, মানে ইংল্যান্ডের হারকে বলা হয় বড় একটা আপসেট। এরপরে কত চেঞ্জ হয়েছে, মানে ইংল্যান্ড এত চেঞ্জের মধ্য দিয়ে গেছে আমরা সবাই জানি। এবং তারপর ওই পরের বছর তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, এবং 19 সালে তারা বিশ্বকাপ জিতেছে, প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ জিতেছে। এবং বারবার বলা হয় যে ওই বিশ্বকাপ জয়ের বড় অবদান বাংলাদেশের, কারণ বাংলাদেশ ওই সময়টা হারিয়ে দিয়েছে, তাদের ম্যাসিভ চেঞ্জ করতে হয়েছে, পুরো দল চেঞ্জ করতে হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ করতে হয়েছে, এবং তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে। এই হচ্ছে 3টা জয়, 6, 7, 15। এরপরটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয়। 21 সালে বাংলাদেশ দল টেস্ট জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে, নিউজিল্যান্ডকে হারিয়েছে, যেটা এবাদতের অসাধারণ বোলিং এবং সেখানে অলরাউন্ড পারফরমেন্স বাংলাদেশ দল টেস্ট জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে, যেটা কখনোই সহজ হওয়ার কথা নয়, জিতেছে এবং ঐতিহাসিক জয়। এরপর কি হচ্ছে যে নিউজিল্যান্ড একের পর এক ফাইনাল হারে, তারা কিন্তু ওই বছরেই ওইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে। মানে এটা কোইন্সিডেন্ট বলুন, যেটাই বলুন, নিউজিল্যান্ড 19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হারে, কিন্তু ওইবার তারা জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। মানে 4টা তারা হারিয়ে দিয়েছে বড় বড় বাংলাদেশ দল, এবং 4টাতেই বিপক্ষ দল অভিশাপে পড়েছে, তারা আবার তারপর পরেই ট্রফি জিতেছে। এবার অস্ট্রেলিয়া,
যেটা শুরু করলাম যে অস্ট্রেলিয়া ডারউইনে হেরেছে, যদি ম্যাকাইতে হারে তাহলে কিন্তু তাদের জন্য অভিশাপ, কারণ 139 বছরের ইতিহাসে তারা প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হবে তাদের মাটিতে, বা বাংলা ভাষায় বলতেই পারেন। যদি সেটা হয় তাহলে তাদের দলে এই যে পরিবর্তনের ডাক, লাভ হোসেন থাকবেন কি থাকবেন না, ওপেনিংয়ে যদি খেয়াল করেন ওয়ার্নার যাওয়ার পর 8বার ওপেনার চেঞ্জ হয়েছে, সেখানে কে চেঞ্জ হবে, নতুন কাউকে আনা হবে কি না, ইংলিশকে খেলানো হবে কি না, সেখানে কামিংস থাকবেন কি থাকবেন না ক্যাপ্টেন, তার দলে থাকা নিয়েও প্রশ্ন আসবে কি না, বোল্যান্ডকে খেলানো হচ্ছে না সেটা একটা প্রশ্ন আছে। দলে বড় পরিবর্তন আসতে পারে নিঃসন্দেহে, যদি বাংলাদেশের বিপক্ষে এই টেস্টটা হারে এমন অনেক পরিবর্তন আসবে। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ডের মতো দলগুলো এমন বড় হাট থেকে বড় শিক্ষা নাই নিয়ে তারা ঘুরে দাঁড়ায় ওই রকম ইতিহাসের মতো চ্যাম্পিয়ন হয়। সো আমি কোনোভাবেই বাংলাদেশ দলকে ছোট করার কিছু নেই, এখানে বড় জয় পেয়েছে, বাংলাদেশ দল এগিয়ে যায়নি। অন্য দল ঠিকই শিক্ষা নিয়েছে ভুল থেকে, অভিশাপ থেকে আশীর্বাদ করে নিয়েছে, কিন্তু বাংলাদেশ দল ওই যে বড় বড় জয় পেয়েছে ওখানেই থেকে গেছে। আপনার কী মনে হয় আসলে বাংলাদেশ দল কবে এই যে জয়গুলো কাজে লাগাবে, বা এই জয়টা মানে যে সিরিজটা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা কাজে লাগাতে পারবে কিনা, নাকি এবারও বাংলাদেশ দল আগের অবস্থায় ফিরে যাবে এবং অস্ট্রেলিয়া এখান থেকে শিক্ষা নিয়ে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে, সেটা দেখার অপেক্ষা। এবং আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।